মান্না কি খাচ্ছ? ताल खाते सो गुड मॉर्निंग, कैसे हैं आप सब लोग? आई होप सब अच्छे होंगे, हम भी अच्छे हैं। आप लोग सब जानते हो कि मैं मायके आई हूँ, तो ये मेरा मायके का घर और हम सब बंगाली है, इसीलिए आपको ये वीडियो बंगाली में देखना पड़ेगा। तो चलो देखते हैं। আসলে আমরা বাড়িতে এসেছিলাম জামাই ষষ্ঠীতে, তো যে নিয়মটা হবে, তো চলো তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিই। আর এটা আমার দাদার মেয়ে। এবার পাশে আর একটা দাও। এই ষষ্ঠী ছাউরি ষষ্ঠী না জামাই ষষ্ঠী? ও ভালো আছো বাবা? ফ্যান বন্ধ করলে বাঁচবো না। এই একটা ইলেকট্রিক ওই আনতে পারিস নি? এই ফ্যান বন্ধ করে থাকা যায় বাবা? কষ্ট হলো তাও যে কত আনন্দ, এই কষ্টের কথা মন থাকে না। আয় না মারে ওই ঘরে থাকা। হ্যাঁ দুইজন আসো, দুইজন ছেকে দাও। হচ্ছে নাকি? ওর একটু দাও, দুব্বতে তুমি একটু দিয়ে দাও, একটু তোমার মাথাতে। হ্যাঁ ও ভাবছে হচ্ছে নাকি আমার সাথে এটা। ওকে একটু দাও, ওকে একটু দাও, ওকে একটু দাও। এইবার ওর মনটা খুশি হবে। ও শুধু দেখছে আর বলছে হচ্ছেটা কি। তো তো সেটাই দেখছে যে আজকে আমাকে কেউ করছে না, এ কোথাতে উড়ে এসে জুড়ে বসলো। হ্যাঁ আমার জেম্মা দিতে বলো। না না আমি খাইছি, আমি তো খাই গেছে না বাবা, সব জিনিস এটা শুভ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার কোথায়? তোমার বাটা কোথায় আছে? আছে বাতা? তা ওইটা তো বের করতে দিতে পারতে, শাড়িটা পরে দিতে, ওইটা তো বের করে দিয়ে দিতে পারতে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই সেইটাই বলছি। দেয় দেয় আমাদেরও তো দিচ্ছি। তুমি কোনটা খাবে? তুমি আগে নাও। হ্যাঁ ও সব পছন্দ না। ও আচ্ছা আচ্ছা। ও নেবে কেন? ওর সামনে ওর বাটা কোথায়? ওর বাটা কোথায়? হ্যাঁ পাদায় না। দিদি শুধু পিসার বাটা দিল। ভয়েসটা একটু কমই রেখেছি, আসল যে সাউন্ডটা সেটাই রেখেছি, কারণ এখানে আসার পরে এদের যে স্মৃতিগুলো, এগুলো ধরে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় কথা হলো এই যে মাম্মা, একে এতটা ভালোবাসি আর কতদিন পরে একে দেখছি। এত নটখট না, দেখতে থাকো। তোমার আমি বললাম না হাঁটো, হাঁটতে বলেছি তো, হাঁটো হাঁটো হাঁটো, টিং 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 করে হাঁটো। এই শালা দাও ওর একটু দাও। আর ওর এখন মন নেই। কামড়িয়েছে, হ্যাঁ হ্যাঁ অনেকটা কামড়িয়েছে, গাল ট্যাবলা হয়ে রয়েছে। দিল হ্যাঁ তোমার দোষ নেই, আমি জানি তোমার কোনো দোষ নেই, সব দোষ পিসার, তাই তো? কার দোষ? সব কার দোষ? পিসার দোষ। কার দোষ? তোমার দোষ। এত মামু বাড়ি যাবে না। এদিক উল্টো দিক না।
ছাল তুলে দিয়ে পিটিয়ে এখন তাকাচ্ছে না তো একটাকে মারছিল মারলি কিছুদিন আগে শিবম একটা ভিডিওতে বলেছিল মামুর বাড়ি যেতে চাই কেন, কারণ মামুর বাড়ি যেতে গেলে একটা মিঠাই দোকান পড়ে, তো মিঠাইয়ের ওখানে ওর মিঠাই দাদা থাকে দোকানে, সে নাকি ওকে দেখলেই ওকে একটা মিঠাই দিয়ে দেয়। बिकते बिकते दौड़ेंगे। ओके मैं तो छाता ले आया हूँ। दादा ने क्या दिया दिखाओ, दादा ने क्या दिया मिठाई खाने? ভীষণ বৃষ্টি হচ্ছিল, তার জন্য ভিডিওটা বন্ধ করতে হলো। চলো বাড়িতে গিয়ে এই যে যেটা বললাম না বাজারে গেছিলাম, তাই এই যে বাবার জন্য এই জামাটা এনেছি, এমনি হালকার উপরেই এনেছি। মায়ের জন্য একটা হ্যান্ডলুমেরই শাড়ি এনেছি, সেটা আমি দেখাবো। এই যে আর দেখতে থাকো কি কি এনেছি। হ্যাঁ হ্যাঁ তোমার বাড়িতে রাখবো না। এই যে আঁচল, এই যে কোমর, বন্ধ করবে না জানো না। হ্যাঁ এইটা ভালো হবে। বাবা বসো। এই যে এই শাড়িটা নিয়েছিলাম, দুটো নিয়েছি, একটা জেম্মার জন্য একটা মায়ের জন্য, তো যার যেটা পছন্দ হবে তাকে সেটাই দেওয়া হবে। আর জামাও দুটো নেওয়া হয়েছে, একটা জায়ের জন্য একটা বাবার জন্য, কিন্তু একই ক্যাটাগরির মধ্যে, যেমন শাড়ি দুটোও একই হ্যান্ডলুমের মধ্যে তেমনি জামাও। তার জন্য বাবার এই কালারটা পছন্দ হয়েছে, বাবার সাথে সাথে বাবার এই জিনিসটা আছে, যেটা ভালো লাগবে বাবার সাথে সাথে ওই জিনিসটা পরে ফেলতে হবে। তো ওই জিনিসটা ভালো লেগেছে সাথে সাথে পরে ফেলেছে, আর যে জিনিসটা ভালো লাগবে না সেটা বাবা ইগনোর করবে, ঠিক আছে আমি পরে পরবো, ঠিক আছে একটা জায়গায় যাব সেখানে পরবো। আর যে জিনিসটা ভালো লাগবে সেটা সাথে সাথেই গায়ে দেওয়ার দরকার বাবার। এই যে দেখো আর একটা জামা, এটা কিনেছিলাম আমার জায়ের জন্য, একটা জায়ের, একটা বাবার, একটা জেম্মার, একটা মায়ের। खाते हैं मेरे मम्मी ने क्या क्या खाना बनाया है। ये देखो उन्होंने इस पे खाना बनाते हैं, चूल्हा, ये देखो इस पे सब काट है। और चलो दिखाते हैं, ये देखो मटन, लाइट ऑन करते हो, ये काके देबो आमी खाबो ता ना। यस दिखाते हो, मम्मी को बताया था थोड़ा ऐसे रहने के लिए, मतलब ये देखो क्या बोलते हैं ना, लाल लाल झाल झाल, बहुत अच्छा बना है। चलो झोल पसंद है मुझे, ज़्यादा टाइट नहीं पसंद है। टेस्ट करके देखते और देखते क्या क्या बनाया मेरे मम्मी ने। चलो ये बनाया मम्मी ने मटन करी, और देखते ये है झींगा बनाया, और इसके अंदर क्या है, ओ लॉबस्टर, ओ वाह ये तो मुझे बहुत पसंद है, चिंगड़ी का झाल झोल। ये थोड़ा सा फिश का जो तेल होता है, और वो ओहो पूरा मुझे पसंद है। কচুরমুখী দিয়ে মাছ দিয়ে, কচুরমুখী দিয়ে কাতলা মাছের তরকারি, ভাত, ঝিঙা, এটাতে চিংড়ি, মাছের তেল, ওদিকে বানিয়েছে मटन। और चलो और देखते हैं,
देखो क्या बना रहा है। ये देखो পিঠা। মা মোটামুটি স্মাইল করো। बहुत बढ़िया। चलो এখানে আসলে দেখো খাওয়া দাওয়া দেখো, বাবা খাচ্ছে মুরগি আর এদিকে দেখো কি আছে, এ দেখো নিমকি ভাজা, অনেক দিন খাইনি, অনেক দিন টেস্ট করিনি। আর এই যে দিদি, আরো আর একটা দিদি আসার কথা ছিল, কোনো একটা এমার্জেন্সিতে আসতে পারিনি, তো এটা বড় মাসির মেজো মেয়ে দিদি আর জামাইবাবু এরা এসছে, এরা রাতে এসছে। আর জামাইবাবু তো দিনের বেলা আসতে পারেনি, সেহেতু ষষ্ঠী হতে পারেনি, তাও মা যতটুকু পেরেছে চেষ্টা করেছে। আর দিদি এনেছে দেখো মায়ের জন্য কি সুন্দর একটা শাড়ি এনেছে, না খুব সুন্দর লাগছে, কালারটাও খুব মিষ্টি লাগছে, মার গায়েও খুব সুন্দর লাগছে। তুই এরকম করিস, ভাল লাগে না। এই যে আমার কুলার খুব সুন্দর। কি তোর তুলিনি? না তোমার দেওয়া হবে, তোমার আছে তো, তোমার দেওয়া হবে। দেখি এত প্রণাম নেই দেই। আমি যে ফল তো রাত্রেবেলা কেউ খায় না। হ্যাঁ হ্যাঁ ওই একটা, হ্যাঁ 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 একটাই তুমি নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা নিয়ম। শিবম বলো আমরা কোথায় এসেছি? हम लोग খালি গায়ে রাখো, লোকে যদি দেখে দু একটা পছন্দ করে। बस তোমরা এখন খালি গায়ে থাকো। সালমান খান। আমিও তো খালি গায়ে থাকি, যদি একটা দুটো পছন্দ করে কেউ আর পছন্দ করে না, বলে বুড়ো হয়ে গেছে। আমি বদল লাগে ও না না পলতুদাবাদ ভাই বসেনি। যেহেতু রাতটা মায়ের কাছে ছিলাম, তো মাসির বাড়িটা কাছে, ছোট মাসির বাড়িটা, তো সকাল হতেই সবাই মিলে ছোট মাসির বাড়িতে হামলা করেছিলাম। তো সেখানেই সকালের খাওয়া দাওয়াটা হচ্ছে, সকাল দুপুরটা হয়ে গেছে। সকালে লুচি হয়েছিল, আলু ভাজা, ডাল, অনেক কিছু হয়েছিল। আর দুপুরে মাটন ছিল, ডাল ছিল, আরও অনেক কিছু ছিল। তো ফির দেখতে থাকো। এরপর আমরা এখান থেকে গিয়ে দিদিরাও বাড়িতে চলে যাবে, আর আমরাও এখান থেকে গিয়ে আরেকবার স্নান করব, পুকুরে যাব, তারপরে আমরাও বাড়ি চলে যাব। শিবম মামা বাড়িতে গিয়ে এত ঘোরে না, তো চলো বাড়িতে গিয়ে তোমাকে দেখাচ্ছি ও কি কি করে। কাটা পুঁতে যাবে ওখানে, খালি পাই যে দেখছো ব্যাঙের কাণ্ডটা, বাবার সাথে পুকুরে নেমে গেছে। কিরা ওর মেয়ে খাওয়াবে তো আগে। পেয়েছো पापा? पेछो? शिवम उतर गया तू? जाओ 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 गो। नहीं 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 जाओ, दादू भाई गेছে তো, ওই রাস্তা দিয়ে যাও।
হ্যাঁ, তুই ভালো আছিস? তুই কি যাবি? ভালো আছে? হ্যাঁ। এখানে এলে দেখো, চলতি পথে যে যায় সে জিজ্ঞাসা করে কেমন আছিস, কবে আসলি, কতদিনের ছুটি, সব থেকে বড় কথা কতদিনের ছুটি। মানে জিনিসগুলো সত্যি। আর একটা টাইমে এখানে সব ছিল আমার। এই জায়গাটাই তো ছিল ছোট থেকে বড় হয়ে ওঠা, ছোটবেলার কত স্মৃতি এখানে। আর এই পুকুরটা কতটা বড় ছিল, এখন তো তেমন জলই নেই। ওই পানার তলায় যেগুলো মাছ আছে, যেহেতু গরমকাল সেহেতু জল প্রায়শই শুকিয়ে গেছে। বর্ষার টাইমে আবার ফুলে ফেঁপে উঠবে। তো এখন তো কিছু বোঝাই যাচ্ছে না, জল নেই মনে হচ্ছে। কিন্তু এই জায়গাটা কতটা বড় পুকুর আর কতটা ডিপ, মানে সেটা ভাবা ওপরে, মানে ভীষণ গভীর। এখন বাবা এখান থেকে না মাছ ধরে। আমার বাবার একটা নেশা আছে, এটা মাছ ধরা। ভীষণ মাছ ধরতে ভালোবাসে। আর তেমনি প্রীতমও হয়েছে ওই রকম। ও যদি আমার বাবার বাড়িতে যায় তো বলবে চলো না বাবার পুকুর থেকে মাছ ধরে আসি। ও ভীষণ ভালোবাসে মাছ ধরতে, পারে না বাট বলে যে চলো মাছ ধরে আসি। বসে থাকবো ছিপ নিয়ে, কিন্তু বসে তো থাকবো, মানে এরকম একটা ব্যাপার। এদিকে শিবম নিয়ে আসছে প্যাকেটে, বলল কুচে মাছ ধরেছে। যে মাছটা সাপ সাপ মতো দেখতে হয় না, অনেকটা লম্বা হয়। কুচে মাছকে কি বলে চেনো তোমরা জানি না, তো দেখতে পারবে, দেখাবো তোমাদেরকে। শিবম নিয়ে আসছে দেখো। আর বান্দরটা বলছে, শুনেছো, বলছে উফ কি নোংরা, কি নোংরা, কি নোংরার ভেতরে, কি নোংরার ভেতরে। তার মানে দেখো, মানে কেমন। আবার এদিকে যাওয়ারও নেশা, এদিকে আবার নোংরাও দেখতে পারছে না, চারিদিকে সমস্যা। বাবুর আবদার এবার গরুকে স্নান করাবে। যেহেতু আমার বাবার বাড়িতে গরু আছে, ও গরুকে স্নান করাবে, এটা ওর আবদার। তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। আমাদের গরু এই যে সামনের, ওটাই আমাদের বাড়ি। তো শিবম যাচ্ছে, যাক। এই দেখো, আর এই গরুদের দারুণ একটা ব্যাপার আছে। যেহেতু বললাম না পুকুরে এখন জলটা নেই, ভীষণই কম, আর যেটুকু আছে সেটুকুতে সব কচুরি পানাতে ভরে আছে। আর যখন পুকুরটা জলে ভরে যায় না, তখন এদেরকে যদি ওই পুকুরের ধারটাতে বেঁধে রাখা হয় দড়িটা একটু লম্বা করে, ওরা কি করে একাই পুকুরের ভিতরে চলে যায়, কচুরি পানা খেয়ে নেয়, স্নান করে, আবার ওরা একাই উঠে আসে। এটা দারুণ গুণ কিন্তু ওদের। আর এই যে এই পুকুরটা, এই পুকুরটার কানায় কানায় জল থাকে। যেহেতু জল কম, মানে গরমের টাইমে জল শুকিয়ে যায়, বৃষ্টি হলে আবার ওই যে ফুলে উঠবে। এখানে শিবম আর আমার বাবা এখানে স্নান করবে। তাহলে দেখো শিবম মানে কিভাবে কি ভয় পাই, এটা একটু দেখো তোমরা। ফার্স্ট টাইম ওর পুকুর। আচ্ছা তুমি একটু এগিয়ে আসো, দাদা ভাইয়ের হাত ধরা। क्या सीन है, वाह क्या सीन है। কোথায় যাবে? এখানে সাঁতার কাটার জায়গা নেই।
বুঝতে পারিনি এত বড় জায়গা হবে, ওদের জায়গা ওদের মনে করেছে। নাক চেপে ধর, এক হাতে নাক চেপে ধরো শোনা। নাক চেপো, নাক চেপো। একটুখানি বসে সাহস হবে না, উপর উঠবি না, ওখানে বস, এই ওখানে বস, ওখানে বস, নিচে বস, আমি তো ফেলে দেবো কিন্তু নিচে। একটু একটু সাহস হচ্ছে, তোকে একা একা নামছে, যাও, প্রথম দিন না একটু রকম। শোনা অত চাপবে না যেন দাদু ভাইকে। পাদা পাও, ভেরি বাহ বাহ, পাদা পাও, পাদা পাও। মজা লাগছে भाई? मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। गुड गुड शिवम, गुड, वेरी गुड। আরে কিছু করছে না, বোকা মারবো কিন্তু এবার আমি তো। পাদা পা, তাহলে সাঁতার কাটবে কি করে? তুই পাদা পা তো। ইয়েস, আরেকটু আরেকটু, ধীরে ধীরে দাপালে হয় না শিবম, জোরে 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 জোরে, হট পারে না। এবার আগে, তুই পা না দাপালে নিচে যাও। হ্যাঁ, শোনা গলা তো চেপে ধরো না, দাদু ভাই লাগবে। এখানে এখন আর বেশি সময় থাকা হয় না, কিন্তু যতটুকু সময় থাকি এতটা প্রাণ ভরে বেঁচে উঠি না, কি বলবো। এখন তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এই দেখো আমরা চলেও এসছি, রাস্তায় বাবা দিতে এসছে। এখন আমরা এখান থেকে চলে যাব আমার শ্বশুর বাড়িতে, ওখানেও 2 দিন থাকবো, থেকে তারপরে সোজা চলে যাব হাজারিবাগে। তো আজকে আর শ্বশুরবাড়ির ভিডিওটা দেখাবো না, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তবে নেক্সট টাইম, এইবার তো তুলবো না শ্বশুরবাড়িতে কোনো কিছু, বাট নেক্সট টাইম আমার ও বাড়ির ভিডিও, মতলব শ্বশুরবাড়ির সমস্ত ভিডিও ক্যাপচার করব, কে কে আছে, কোথায় আছে, সব কিছু। আজকে তো মোটামুটি তোমাদেরকে আমার বাবার বাড়িতে সব কিছু দেখিয়েই দিলাম, তো নেক্সট টাইম আমার শ্বশুর বাড়িটা দেখাবো। ঠিক আছে, তাহলে আমরাও তাহলে যাই চলে। সাবধানে থাকবেন সবাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটু ভিডিওতে। তবে এই যে মোড় টানা রাস্তার অনেক কিছু মনে করিয়ে দেয়, অনেক কিছু স্মৃতি, সেটা এখন কি বলবো, সব কিছু স্মৃতির পাতায় যুক্ত হয়ে গেছে। এখন কত পাকা রাস্তা হয়ে গেছে, আগে ছিল না, আগে ইটের রাস্তা ছিল, আমাদের ছোটোবেলায় ইটের রাস্তা ছিল। শিবম পাকা রাস্তাটাও দেখে নিল। যেহেতু আমাদের বাইকটা হাজারিবাগে আছে আর আমাদের অন্য কোনো কার নেই, সেহেতু আমরা রাস্তার গাড়িতেই যাব। তো টাটা।